সন্ধিবেলা ঝগড়া হবে, হবে দুই বিছানা আলাদা, হপ্তা হপ্তা কথা বন্ধ, মধ্যরাতে আচমকা মিলন। আমাদের দেশে জয় গোস্বামীর কবিতার এই লাইনগুলো যেন চিরচেনা এক দৃশ্য। দম্পতি ঝগড়া মানেই আলাদা বিছানা, মুখ ভার, ঠান্ডা যুদ্ধ। কিন্তু জাপানের ছবিটা একদমই উল্টো। সেখানে দম্পতিরা নিজের ইচ্ছাতেই ঘুমান আলাদা বিছানায়, রাগ বা দূরত্বের কারণে নয়, বরং ভালোবাসা আর সম্মান বাঁচিয়ে রাখতে। ব্যস্ত টোকিওর জীবনে স্বামী স্ত্রীর সময়সূচি এক নয়। কেউ সকালে অফিসে যান, কেউ রাতে দেরিতে ফেরেন। একসঙ্গে ঘুমোতে গেলে ঘুমে বিঘ্ন ঘটে, মন খারাপ হয়। তাই তারা ভেবেছেন ভালোবাসা টিকিয়ে রাখতে আগে চাই ভালো ঘুম। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। টোকিওর প্রায় 26% দম্পতি আলাদা বিছানায় ঘুমান। 60 বছরের বেশি বয়সীদের মধ্যে এই সংখ্যা বেড়ে আরো 40%। এতে ঘুম ভালো হয়, মনোমালিন্য কমে, সম্পর্কেও থাকে নতুন প্রশান্তি। জাপানিরা বিশ্বাস করেন ঘুম হলো পুনর্জীবনের উৎস। তাই আলাদা ঘুমানো মানে দূরত্ব নয়, বরং একে অপরের প্রতি যত্ন, বোঝাপড়া আর স্বাধীনতার প্রতীক। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো জাপানে বিবাহ বিচ্ছেদের হারও অনেক কম। প্রতি 1000 জনে মাত্র 1.7 জন। তাই আমাদের দেশে যেখানে ঝগড়ার পর বিছানা আলাদা হয়, জাপানে সেখানে আলাদা বিছানাই সম্পর্ককে আরো কাছাকাছি আনে।